হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম সলিউশন। আমি জান্নাতুল ফেরদৌস। সবাইকে আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি 3ds Max 2014 নিয়ে। চলুন চলে যাই মেইন কাজে। আমরা ওপেন করতেছি বরাবরের মতো 3ds Max 2014। আমরা দেখছি আমাদের 3ds Max ফাইলটা ওপেন হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা কাজ করতে পারবো। দেখছেন, আমি কিন্তু ওটা কার্সারটা যখন ঘুরতেছিল তখন আমি ক্লিক করছি, বাট সেটা সাদা হয়ে গেছিল। আমাদের মাঝে চলে আসছে 4টা আইকন। সরি, আমরা পার্সপেক্টিভে কাজ করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা পার্সপেক্টিভে দেখব। পার্সপেক্টিভ রিড অন করে অফ করলাম। আমরা একটা প্লেন পেজ চলে আসছে। আমরা জিওমেট্রি নিয়ে কাজ করতেছিলাম। আমরা বক্স শিখেছি, ক্লোন শিখেছি, স্পেয়ার শিখেছি, জিও স্পেয়ার শিখেছি, ব্লেন্ডার শিখেছি, কিউব শিখেছি, পিএমএ শিখেছি। আজকে আমরা শিখবো হচ্ছে টিপট। টিপট একটা মজার একটা জিনিস, খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা সবাই জানি টিপট অর্থ কি। আমি কাজটা করব, আপনারা জাস্ট দেখবেন কি সুন্দর ম্যাথসের মাধ্যমে আমরা টিপট এঁকে দিব। ক্লিক ক্লিক দেখেছেন ভিউয়ার্স, কি সুন্দর একটা টিপট হয়ে গেছে। ম্যাথস আমাদের এত ভালো একটা জিনিস দিয়েছে যা কথা না। আমরা 3ds Max এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এক্সটেরিয়র, একটা হচ্ছে ইন্টেরিয়র। এক্সটেরিয়র হচ্ছে আমাদের বাহিরের দিকটা, ইন্টেরিয়র হচ্ছে আমাদের ভিতরের দিকটা। যেরকম এক্সটেরিয়র হচ্ছে বাহিরের কনসেপ্ট আর ইন্টেরিয়র হচ্ছে ভিতরের কনসেপ্ট। তো আমাদের ভিতরের কনসেপ্ট ইন্টেরিয়র যখন লাগবে, আমরা বিভিন্ন জিনিস ডাইনিং, ড্রয়িং, বেড, কিচেন এগুলো যখন করবো, তখন আমাদের এই টিপটটা অবশ্যই কাজে দিবে। এমনকি আমরা শপিসের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এক্সটেরিয়রের ক্ষেত্রে এটা একটা খুব সুন্দর একটা জিনিস। আমরা বিভিন্ন সাইজের এটা অ্যাপ্লাই করতে পারি। দেখুন বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ। আপনাদের আমি আজকে আরো একটা জিনিস শিখাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এটার মাঝে কাজটা করছে একটা কালো কালো শেড করছে। হ্যাঁ, সেটা করার কারণ হচ্ছে এটা ছায়া। আমাদের এখন আমরা রিয়েলিস্টিক ছায়া, এখন আমরা যদি এই ছায়াটা উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা এই যে প্লাস্টিকের একটা দেখছেন পার্সপেক্টিভ রিয়েলিস্টিক, তখন আমরা এই রিয়েলিস্টিকে ক্লিক করবো। ক্লিক করার পরে আপনারা রিয়েলিস্টিকের পরে দেখছেন টিক দেওয়া, তার নিচেটা শেডে আমরা ক্লিক করবো। দেখবেন এটা পুরো ফ্রেশ হয়ে গেছে, আমাদের মধ্যে কোনো ছায়া পড়েনি। ঠিক আছে ভিউয়ার্স, আমরা টিপট দেখে নিয়েছি। এখন আমরা পেজটাকে বইলে সেখানে ই করে নেব, সরিয়ে নেব। দেন আমরা আসবো প্লেন এমন একটা জিনিস, সেটা আমাদের ইন্টেরিয়র ক্ষেত্রে অনেকটা কাজে দেয়। প্লেন হচ্ছে জাস্ট কোনো কিছু না। আমরা যখন ইন্টেরিয়র কাজ করব, তখন আমরা জাস্ট নিচের ফ্লোর বা উপরের ছাদ বা কোনো কিছু বা আপনার যে কোনো একটা ফিল্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের এই প্লেনটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখন আমরা দেখেন প্লেনে আমরা ক্লিক করছি, সিলেক্ট প্লেন। দেন আমরা ফার্স্ট ক্লিক, প্লেন হয়ে গেল। কিন্তু আবার দেখুন, প্লেনটা হচ্ছে এমন একটা জিনিস, এটার ভিতরে আমরা যে কোনো, ধরেন আমরা এই যে প্লেন করলাম, এখন আমরা এই প্লেনের ভিতরে আমরা এই টিপটটা বসাবো। কিভাবে বসাবো? ক্যান আই গেস? দেখুন, আমরা প্লেনটা এঁকে ফেলছি। এখন আমরা এখান থেকে টিপট নিব। টিপট নিয়ে আমরা ঠিক প্লেনের মাঝখানটায় এরকম করে দেখেছেন কি সুন্দর একটা জিনিস আমরা
এঁকে ফেলছি, অপরূপ। আমরা আবার দেখি, দেখুন আমরা বক্স নিলাম, বক্স নিয়ে আমরা যদি ক্লিক করলাম, করে ফেললাম। এখন আমরা প্লেন নিব। আমরা ঠিক বক্সের নিচে একটা প্লেন নিলাম, দেন আমরা বক্সটা, ধরেন আমাদের এই বক্সটা আমরা এখানে রাখবো না, সরিয়ে অন্য জায়গায় রাখতে চাই, তাহলে আমরা এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করে এটাকে দেখেছেন হুইলের চাপ দিয়ে আমরা যে কোনো জায়গায় এটাকে সরাতে পারি। এই কিবোর্ডটাকে আমরা এইখানে নিয়ে আসবো। আবার আমরা কিবোর্ডে ক্লিক করে এটা সরিয়ে এইখানে নিয়ে আসছি, আবার এটাকে আমরা এইখানে নিয়ে আসছি। খুবই একটা ইজি একটা কনসেপ্ট, আপনারা একটু ট্রাই করলে আপনারা বেস্ট দিতে পারবেন। এত ইজি একটা কনসেপ্ট, জাস্ট কিছু রুলস রেগুলেশনের মাধ্যমে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবো। আমি আবারও বলছি ফ্রেন্ড, সিডিএস ম্যাথ 2014 এমন কোনো কঠিন কাজ না যে আমরা পারবো না, জাস্ট আমাদের ব্রেনে চাপ সৃষ্টি করবেন, এতটুকু। আমরা প্লেনের মতো নেই। এখন আমরা সবগুলা বিল্ড করে ফেলবো। দেখুন ফ্রেন্ড, আমাদের সমস্ত পেজটা ক্লিন হয়ে গেছে। এখন সাপোজ ধরেন আপনাদের আমি প্লেন নিয়ে ফার্স্টে একটা, এখানে আমরা প্লেন নিলাম, রাইট ক্লিক। এখন আমরা প্লেনটাকে মাঝখানে আনবো। প্লেনটাকে মাঝখানে আসি, ধরেন সাপোজ আমরা এখানে ধরেন এটা একটা ফ্লোর, আমরা ফ্লোরে বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন টপিক দিয়ে আমরা সাজাবো। বক্স দিয়ে সাজালাম, একটা বক্স দিলাম, একটা ক্লোন দিলাম, সরি টিউব দিলাম, সরি আমার প্ল্যানটা নেওয়া অনেক ছোট হয়ে গেছে, তার কারণে এরকম হয়েছে। কন্ট্রোল অল। তো বন্ধুরা, আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে জিওমেট্রিকে শিখে ফেললাম হচ্ছে জিওমেট্রি ভিতরে আমরা শিখেছি 5টা জিনিস: বক্স, ক্লোন, স্ফিয়ার, জিওস্ফিয়ার, সিলিন্ডার, কিউব, কোনাস, টিপট, পিরামিড এবং প্ল্যান। আমরা এই 10টা জিনিস আমরা অলরেডি শিখে ফেলেছি। মোট আমাদের কয়টা জিনিস শিখা হলো? আমাদের কি কি শিখা হলো দেখেন, আমরা জিওমেট্রি শিখে ফেলেছি, লাইন শিখে ফেলেছি। আমাদের অলরেডি 2টো টুলস শিখা শেষ। ম্যাথসে অসংখ্য টুলস আছে ফ্রেন্ড, অসংখ্য টুলস। হয়তোবা আমি নিজেও তা জানি না, যতটুকু জানি আমি আমাদের জুনিয়র আপুদের বা যারা কাজটা পারেন, অত ভালো পারেন না, তাদের আমি শেখাতে এসে পড়েছি। আমি যতটুকু কাজে আমার কাছে যতটুকু আমি পারি আমি আপনাদের শেখাতে সাহায্য করব। আমরা শিখব, তারপর আমরা শিখবো হচ্ছে কোনটা দেখেন, এই উপরে একটা অপশন আছে, এটা কি অপশন? ক্রিয়েট। তার এই পাশে কি অপশন? মডিফাই। দেখছেন সব ফ্রেশ আছে। তারপরে কি আছে? মোশন। এগুলো আমাদের রেন্ডারের ক্ষেত্রে লাগবে। তো আমরা যখন রেন্ডার করব তখন আমাদের এগুলা দরকার হবে। তো বন্ধুরা, আমি আপনাদের আজকে একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে ধরেন আমি পার্সপেক্টিভ থেকে বের হয়ে আমি টপে গেলাম। টপে গিয়ে আমি বরাবর মতো গ্রিড অফ করে দিলাম। গ্রিড অফ করার পরে আমরা আজকে হচ্ছে একটা জিনিস, মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে
ধরেন আমরা এই বক্সটাই নিলাম, বক্সটা নিয়ে না আমরা শুধু পার্সপেক্টিভে এই কাজটা করি, পার্সপেক্টিভে করা যায়, চাপেও করা যায়। বক্স নিয়েছি, আমরা বক্সটা নিয়ে এরকম একটা হাইট দিলাম, আমরা দেখেছি কি একটা হাইট দিছি। হ্যাঁ, আমাদের জিওমেট্রির নিচে দেখবেন কালারের নেম এন্ড কালার, তার নিচে আমাদের চলে যান ক্রিয়েশন মেথড। তারপর কি আছে বন্ধুরা, এখানে দেখবেন লেন্থ একটা আছে, এই বক্সটার একটা লেন্থ দেওয়া আছে, এই বক্সটার একটা লেন্থ অর্থ মানে লেন্থ অর্থ লেন্থ উইথ প্রস্থ এবং হাইট, লম্বা লেন্থ দৈর্ঘ্য উইথ প্রস্থ এবং হাইট, এই তিনটা আমাদের দেওয়া আছে। ধরেন আমরা এখন এত বড় বক্স আমাদের দরকার নেই বা এত ছোট বক্স আমাদের দরকার নেই, তো আমরা কি করব, আমরা এই লেন্থে ধরেন আমাদের একটা বক্স লাগবে 5 ফিটে, আমরা দিলাম 5 ফিট ইন্টার, আমরা দিলাম 5 ফিট ইন্টার, 5 ফিট। আমরা চলে আসছি, আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট। বন্ধুরা নোটেড, আমরা কি জানি 12 ইঞ্চিতে 1 ফুট, আমরা সবাই জানি। আমরা লেন্থ দিলাম 5 ফিট, দেন আমরা দিলাম হচ্ছে ধরেন 5 ফিটে দিলাম না, একটু কম দিই 3 ফিট দিই। বন্ধুরা দেখছেন আমি যখন এটার মাপটা কমিয়ে দিচ্ছি তখন আমাদের বক্সটার এক একটা সাইড দেখা যাচ্ছে ছোট বড় হচ্ছে, মানে আমাদের বক্সটার কারেকশন করছে। আর একটা নতুন সেটা হচ্ছে আমরা যখন বক্সটায় কাজ করব তখন আমরা বক্সটা অবশ্যই সিলেক্ট করে নিব। সিলেক্ট যদি না করেন আমরা যতই এখানে কমেন্ট লাইনে যতই না কেন আমরা মাপগুলো দিচ্ছি, এই বক্স কখনো আঁকা বাঁকা সোজা কোনো কিছু হবে না। আমরা চলে যাই হাইটে, এখন আমরা হাইট দিব একটা, আমরা 5 ফিট দিলাম লেন্থ, দিলাম 36 ফিট বা 36 ইঞ্চি। এটা আমাদের ইঞ্চিতে সেটআপ দেওয়া আছে তাই ইঞ্চি আসছে, আমি আপনাদের সেটআপ দেওয়া শিখিয়ে দিব। দেন আমরা হাইটটা দিব, হাইট আমরা কত দেব, ধরেন 7 ফিট দিলাম। দেখেন বন্ধুরা এটা এখন অবশ্যই আমি যেই মাপ দিচ্ছি সেই মাপের মতো আছে। তো বন্ধুরা যে কোনো জিনিস ধরেন আমরা এখান থেকে বের হয়ে যাবো কিভাবে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই মডিফাইটা আমরা সিলেক্টটা উঠিয়ে ফেললাম। এখন আমরা যদি মডিফাইতে যাই, এটা কি মডিফাইতে যদি যাই তখন আমরা দেখবো এটা প্লেন। মডিফাই তখনই কাজ করবে যখন আমরা কোনো বস্তু কোনো জিনিস সিলেক্ট করব। যদি আমরা কোনো জিনিস সিলেক্ট না করি তখন মডিফাই কোনো অংশে আমাদের কাজ করবে না। তাই আমরা অবশ্যই যে জিনিসটা চেক করব, যে জিনিসটা মাপ দিব সেই জিনিসটা অবশ্যই আমরা সিলেক্ট করে নিব। এটাই হচ্ছে একটা রুল, ঠিক আছে। এখন আমরা এটা উঠে ফেললাম, ঠিক। এখন দেখেন মডিফাই লিস্ট খালি হয়ে গেছে। এখন আমরা আবার বক্সে যাব, বক্স না পূরণে যাব। এই পূরণেরও একটা নির্দিষ্ট মাপ আছে, আমরা পূরণেরও নির্দিষ্ট মাপ দিয়ে আমরা এই জিনিসটা আকৃত করতে পারি। যেরকম আমরা এখানে একটা পূরণ দিলাম, আমরা পূরণ দিছি, আমরা পূরণ এঁকে ফেলছি। এখন আমরা আবার কোথায় যাব, এই মডিফাইতে। এখন দেখেন আমরা যখন বক্স নিছি তখন একটা মাপের আসছে। এখন আমরা যখন পূরণ নিছি সেটা কি আসছে, রেডিয়াস 1, রেডিয়াস 2, হাইট। আমাদের 3টা জিনিস আসছে। আরো জিনিস আছে বন্ধুরা, আপনারা নিচে খেয়াল করলে দেখতে পাবেন হাইট সেগমেন্ট, ক্যাপ সেগমেন্ট, স্লাইডস মানে হচ্ছে রেডিয়াস। আমরা যখন বৃত্তে কোনো কিছু করি, কোনো একটা বৃত্তের মতো, তাই আমাদের রেডিয়াস 1, 2,
আসছে, কারণ আমাদের দেখবেন কুড়ুনির নিচের একটা রেডিয়াস আছে, উপরে একটা রেডিয়াস আছে। এই রেডিয়াসের দুইটা মান। আর কি আছে? হাইট আছে। আমাদের একটা নির্দিষ্ট হাইট লাগবে, তার জন্য আমাদের একটা হাইটের মাপ দেওয়া লাগবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে হাই সেকশন। সেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে আমরা সেগমেন্ট। ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফাঁকা দাগ। এটা 5টা আছে। আমরা ইচ্ছে করলে এটাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারোর মতো আছে নিচেরটা, সেটাই আমরা আস্তে আস্তে কমাতে পারি। তাহলে দেখবেন আপনারা সেগমেন্ট কমতে থাকবে, একই আসছে। আর যদি আমরা এটা বাড়াতে থাকি 5-এর বেশি এসে পড়বে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাকেই বলে আপনার সেগমেন্ট, ক্যাপ সেগমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে উপর থেকে। এটা যদি আমরা বাড়াতে থাকি তাহলে দেখবেন এটা বাড়তে থাকবে, এক একটা এক এক রকম। তো এটা 1-এ দিয়ে থাকাটাই বেটার মনে করি। আমরা যেরকম করতে চাই ম্যাক্স আমাদের সেরকম করার সুযোগ দিয়েছে। শুধু ঠিকঠাক রুলস জানলে আমরা অনেক হার্ড জিনিস অনেক ইজি ভাবে করতে পারবো। স্লাইডস আছে। তো বন্ধুরা, আমরা ক্লিক বাদ দিলাম। এখন আমরা এখন একটা রেডিয়াস দেব। যেরকম আমরা রেডিয়াস 1-এ দিলাম হচ্ছে 5 ফিট 3টা। দেখছেন বন্ধুরা, এটা চ্যাপ্টার হয়ে গেছে রেডিয়াস 1-এর ফলে। নিচের দিকটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। এখন আমরা রেডিয়াস দিলাম, রেডিয়াস 2-তে আমরা দিলাম 2 ফিট 3টা। এটা কিন্তু অনেক বেশি, মানে আগেরটার তুলনায় অনেক চ্যাপ্টার হয়ে গেছে উপরের অংশটা। আমরা হাইট দিলাম 6 ফিট, অনেকটা শর্ট হয়ে গেছে।